আসসালামু আলাইকুম। আমি খুব রিসেন্টলি দেখতে পারলাম যে ইরান তার হিট লিস্ট প্রকাশ করছে। ইরানের সরকার ঘেঁষা একটি পত্রিকা হামশারির বলছে যে ইরানের আজ পর্যন্ত যতজন নেতা হত্যা করা হয়েছে, বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার প্রতিশোধ হিসাবে তার ছেলে মুস্তফা খামেনি যে প্রতিশোধের ডাক দিয়েছেন, সেই প্রতিশোধের লিস্টে 13 জন লোকের নাম রয়েছে। এই তালিকায় ইসরায়েল, আমেরিকা এবং ইউরোপের গুরুত্বপূর্ণ 13 জন নেতার নাম রয়েছে, যারা বিভিন্নভাবে ইরানের বিরুদ্ধে হওয়া হামলাগুলোর সঙ্গে সম্পৃক্ত অবদান রেখেছেন। আজকের ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রীর একটি কড়া হুমকি নিয়েও কথা থাকবে। তিনি বলেছেন এখন থেকে ইসরায়েল একাই ইরানে আক্রমণ করবে, আর কাউকে পাশে দরকার হবে না। এছাড়া তিনি লেবাননে রাফা মডেল প্রয়োগ করার কথা গর্ব করে বলেছেন। রাফা মডেল আসলে কি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটিই দেখতে হবে। ইরানের সেই হিট লিস্টের 13 জনের নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং ইসরায়েল, আমেরিকার সংবাদ মাধ্যমগুলো এটি লুফে নিচ্ছে। তালিকার শুরুতেই আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী, আমেরিকার সেন্টকম কমান্ডার, আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। ইউরোপ থেকে আছেন জার্মানির চ্যান্সেলর, ফ্রান্সের প্রেসিডেন্ট, ব্রিটেনের প্রধানমন্ত্রী এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এছাড়াও তালিকায় আছেন ইসরায়েলে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং ইসরায়েলের সেনাপ্রধান। ইরানের ওই পত্রিকা বলছে যে এই 13 জন ব্যক্তি মৃত্যুর আগেও শান্তি পাবে না, পরেও শান্তি পাবে না। তবে আন্তর্জাতিকভাবে আলোড়ন সৃষ্টি করার পর এই পত্রিকাটি সেই লিঙ্কটি সরিয়ে ফেলে। তালিকায় এমন অনেক নাম আছে যারা সরাসরি যুদ্ধের সঙ্গে যুক্ত। এখন প্রশ্ন আসে, এই নামগুলো প্রচার করার উদ্দেশ্যটা কি আসলে? এটি কি ইরানের পক্ষে প্রোপাগান্ডা, নাকি ট্রাম্প বা নেতানিয়াহুদের প্রতি ইউরোপের সমর্থন বাড়ানোর একটি কৌশল? ইরান অতীতেও অনেককে টার্গেট করার কথা বলেছে, কিন্তু বাস্তবে কতটা করতে পেরেছে তা নিয়ে সন্দেহ আছে। কাসেম সুলাইমানি, হিজবুল্লাহ প্রধান বা হামাস প্রধান ইসরায়েল হানিয়াকে হত্যা করার পর ইরান প্রতিশোধের অঙ্গীকার করলেও বড় কোনো ঊর্ধ্বতন কর্মকর্তাকে টার্গেট করতে দেখা যায় নাই। এদিকে একটি খবর এসেছে যে তুরস্কের ন্যাটো সম্মেলনের সময় ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছিল ইরান, কিন্তু পশ্চিমা গোয়েন্দা তৎপরতায় তিনি বেঁচে যান ওখানে। নিরাপত্তার খাতিরে ট্রাম্প শেষ মুহূর্তে বিমান পরিবর্তন করেছিলেন, যেটা আমরা সবাই দেখেছি। ট্রাম্প নিজেও বলেছেন যে ইরান তাকে টার্গেট করেছে এবং তিনি তালিকার 1 নম্বরে আছেন। পুরো বিষয়টি একটি রাজনৈতিক ক্লাইম্যাক্সের মতো মনে হচ্ছে। ইরান হয়তো তাদের গোয়েন্দা সক্ষমতা জাহির করতে চাইছে, আবার ট্রাম্প ও ইসরায়েল এই হুমকিকে কাজে লাগিয়ে নিজেদের পক্ষে জনমত গঠনের চেষ্টা করছে। যেই পত্রিকাটি এই খবর ছেপেছে তা ছোট হলেও এই খবরের মাধ্যমে তারা বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী দক্ষিণ লেবাননে রাফা মডেল প্রয়োগের হুমকি দিয়েছে। তার ভাষায় রাফা মডেল মানে হলো কোনো এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া। যেখানে কোনো মানুষ বা লুকানোর জায়গা থাকবে না। তারা গাজার 80% জায়গা এভাবেই দখলে নিয়েছে। এখন লেবাননের বসতিপূর্ণ জায়গায় ঠিক একই ধ্বংসযজ্ঞ তারা চালাতে চায়। তারা এমনকি সেখানকার গাছপালা এবং ফসলি জমিও রাসায়নিক দিয়ে ধ্বংস করার পরিকল্পনা করছে, যাতে কেউ সেখানে ফিরতে না পারে। এটি স্পষ্টতই একটি জাতিগত নিধনের পরিকল্পনা, যা তিনি প্রকাশ্যে বলেছেন। বর্তমানে আমেরিকা ও ইরানের মধ্যে পাল্টা আক্রমণ চলছে। আমেরিকা ইরানের 140 থেকে 150টি জায়গায় হামলা করেছে। বিপরীতে ইরানও এই অঞ্চলের আমেরিকান ঘাঁটিগুলোতে আক্রমণ চালাচ্ছে। হরমুজ প্রণালীও বর্তমান বন্ধ রয়েছে। এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।